পিরোজপুরের ঐতিহ্যবাহী বৈঠাকাটা ভাসমান হাটে দিনে বিক্রি হচ্ছে অর্ধ কোটি টাকার পণ্য। আসছেন দেশি বিদেশি নানা পর্যটক। যাতায়াত ব্যবস্থা ভালো থাকলে বাড়তো আরো ক্রেতা ও পর্যটক বলছেন স্থানীয়রা। প্রশাসন বলছে এই এলাকাকে ইকো অ্যান্ড অ্যাগ্রো ট্যুরিজমের আওতায় এনে চেষ্টা চলছে। 200 বছরের পুরনো ঐতিহ্যবাহী পাইকারি এই বাজার সরকারের সুদৃষ্টি পেলে আরো জমজমাট হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা কৃষকদের। বৈঠায় জল কেটে কেটে আসে কৃষকের নৌকা, যেতে হয় না বাজারে। ভাসমান নৌকাতেই শুরু হয় বেচাকেনা। ধীরে ধীরে নদীর পাড়ের বৈঠাকাটা বাজার গুরুত্ব হারিয়ে বড় হয়ে উঠতে থাকে নদীর ভেতরের বৈঠাকাটা ভাসমান হাট। 200 বছর ধরে প্রতি শনি ও মঙ্গলবার বসছে ঐতিহ্যবাহী এই বাজারটি। পিরোজপুরের নাজিরপুরে বেলুয়া নদীতে বসা এই হাটে সবজি কিনতে আসেন স্থানীয়রা ছাড়াও বরিশালের বানারীপাড়া সহ বিভিন্ন এলাকার মানুষ। শীতকালীন করলা, শিম, বেগুন থেকে শুরু করে পাওয়া যায় সব সবজি। গ্রীষ্মকালে আসে আম, তরমুজের চালান। প্রতি হাটে বিক্রি কিনে হয় প্রায় অর্ধ কোটি টাকার পণ্য। এই বাজারটা ঐতিহ্যবাহী বাজার, অনেক পুরানো। হাটের দিন আপনার বাজারের যে বাজার কেনা বেচার সমস্ত দিন তারা এগুলো কেনে, সব এগুলো কিনে দূরে দূরে ঢাকা, তারপরে দূরে দূরে বড় বড় ঐতিহ্যবাহী হাটে নিয়ে যায়। নাজিরপুরের কলার দোয়ানিয়া, মুনিরাবাদ, মুগারজোড়, গাওখালী, মেদা, কর্ণখালী সহ 10-15 গ্রামের মানুষের জন্য এটি হয়ে উঠছে একটি হাব। দৃষ্টিনন্দন এই হাট দেখতে আসেন দেশি বিদেশি পর্যটক। তবে ব্যবসায়ীরা বলছেন যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় দিনে দিনে কমছে মানুষের আনাগোনা। যদিও প্রশাসনের দাবি উল্টো। আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে, আমার সাথে একজন বিদেশি ভদ্রলোক আছে জার্মানি থেকে। তো উনি বেসিক্যালি এটা দেখার জন্য খুব আগ্রহ প্রকাশ করছে। তো যোগাযোগের খারাপের অবস্থা, বাজার বর্তমান অবস্থা দিনে দিন খারাপের যাচ্ছে। দিন দিন এটি আরও বৃদ্ধি পাচ্ছে। রোড কমিউনিকেশন অতীতের মতো খারাপ থাকার কারণে এটা জনপ্রিয়তা পায়নি, কিন্তু দিন দিন রোড কমিউনিকেশন হওয়ার কারণে এটি জনপ্রিয়তা পাচ্ছে। এই হাটকে ইকো অ্যান্ড এগ্রো ট্যুরিজম এলাকা হিসেবে ঘোষণা করা যায় কিনা তা নিয়ে চলছে আলোচনা। এগ্রো ট্যুরিজমের আওতায় নিয়ে আসা যায় কিনা আমরা সেই বিষয়ে আমরা চিন্তা করছি। ভাসমান এই হাটের দিকে সুদৃষ্টি দেওয়া হলে বদলে যেতে পারে আশেপাশের দৃশ্যপট। বাড়বে পর্যটক, আরও জমে উঠবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই ভাসমান হাট, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শরীফ ফারুকী, যমুনা নিউজ।